বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। বাংলাদেশ নিরাপত্তার কারণে ভারতে ম্যাচ না খেলার জন্য আইসিসির কাছে অনুরোধ জানালে সেটি প্রত্যাখ্যান করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। বাংলাদেশের প্রতি আইসিসির এমন পক্ষপাতিত্বমূলক আচরণে ইতিমধ্যেই নিজেদের শক্ত অবস্থান প্রকাশ করেছে পাকিস্তান। বিশ্বকাপে অংশ না নিলেও ভারতের বিপক্ষের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ মানেই কোটি কোটি দর্শক, বিপুল বিজ্ঞাপন ও ব্র্যান্ডেড স্পন্সরশিপের বন্যা। এই একটি ম্যাচকে কেন্দ্র করেই টুর্নামেন্টের বড় অংশের বাণিজ্যিক আয় নির্ভর করছে। তাহলে কি বড় আর্থিক সংকটে পড়তে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড? চলুন জেনে নেই বিশ্বকাপে না খেললে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে পাকিস্তান। আইসিসির প্রতিটি পূর্ণ সদস্য দেশ বড় কোনো টুর্নামেন্টে অনেক আগেই একটি আইনি চুক্তি, টুর্নামেন্ট পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করে। ফলে একেবারে শেষ মুহূর্তে সরে দাঁড়ালে পাকিস্তান সরাসরি এই চুক্তি ভঙ্গ করবে। এই বয়কটকে যদি সরকারি রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখা হয়, তাহলে পাকিস্তানকে কঠোর শাস্তি দিতে পারে আইসিসি, যার ফলে ভবিষ্যতের এশিয়া কাপ থেকে বাদ পড়ার ঝুঁকিতেও পড়তে পারে পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল। পাকিস্তান যদি কোনো আইসিসি ইভেন্ট বয়কট করে, তাহলে আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ড পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের খেলোয়াড়দের পিএসএল-এ খেলতে এনওসি দিতে অস্বীকৃতি জানাতে পারে। তবে এক্ষেত্রে পাকিস্তানের চেয়েও বেশি আর্থিক বিপর্যয়ে পড়েছে আইসিসি। ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত পাকিস্তান টি-20 ম্যাচের মূল্য অন্তত 500 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 6,000 কোটি টাকার বেশি। এছাড়া আইসিসির রেভিনিউ ডিস্ট্রিবিউশন মডেল অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচটি থেকে আইসিসির সম্ভাব্য আয় হতে পারত পুরো বিশ্বকাপের আয়ের 36%। বাংলাদেশের ম্যাচ না থাকায় আরও 7% আয় কমবে আইসিসির। ফলে সব মিলিয়ে 2026 সালের টি-20 বিশ্বকাপ শুরুর আগেই 43% আয় কমছে আইসিসির। তবে এখানেই থামছে না আর্থিক ক্ষতি, কেননা আর্থিক সংকটের আরও একটি বড় দিক হচ্ছে বিজ্ঞাপন। 2025 সালের এশিয়া কাপের ম্যাচে প্রতি 10 সেকেন্ডের বিজ্ঞাপনে খরচ করতে হয়েছিল প্রায় 16 লাখ রুপি। এছাড়া টিকিট বিক্রিতেও বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে আইসিসিকে। 2026 বিশ্বকাপে শ্রীলঙ্কার সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে 15 তারিখের এই ম্যাচের টিকিট। এছাড়া সবচেয়ে বড় ক্ষতি হবে সম্প্রচারকারীদের। ভারত পাকিস্তান ম্যাচ থেকে শুধু বিজ্ঞাপনেই প্রায় 300 কোটি টাকা আয় হয়। মাঝপথে এই ম্যাচ বাতিল হলে বড় আর্থিক ক্ষতি হবে, যার কারণে জিও স্টার ইতিমধ্যেই আইসিসির কাছে ছাড় বা রিবেট চেয়েছে। সব মিলিয়ে যেন বড় রকমের জটিলতাই অপেক্ষা করছে আইসিসির জন্য। তবে যাই হোক না কেন, এখন দেখার বিষয় কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি, আর কি শাস্তি বা অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।